খুবই সুন্দর একটা বই, চমৎকার একটা বই, পরিবারের সবাইকে নিয়ে পড়ার মতো একটা বই। পরিবারের সবাইকে নিয়ে পড়ার মতো বই তো হবেই, যেহেতু বইটা একটা শিশুতোষ বই, খুবই স্বাভাবিক এবং বইটা আসলে এত কিউট। বইটা এত কিউট, বইও আসলে কিউট হয়, এটা আসলে বুঝলাম এই বইটা পড়ার সময়। এত কিউট একটা বই, এত সুইট একটা বই এবং ছোটখাটো একটা বই। ১৭৪ পৃষ্ঠার একটা বই এবং এই ১৭৪ পৃষ্ঠার বইটার মধ্যে ১০০ র বেশি ইলাস্ট্রেশন আছে। প্রতি পাতায়, পাতায় ইলাস্ট্রেশন, একটু পর, পর ইলাস্ট্রেশন। এটা একটা গ্রাফিক নভেল, একটা কমিক্স পড়ার মতো ফিল দিবে। বইটা হচ্ছে অ্যালেক্স মিলো এর 'হোটেল ফ্ল্যামিঙ্গো'। এখন এই 'হোটেল ফ্ল্যামিঙ্গো' বইটার কাহিনী কী নিয়ে? বইটার কাহিনী হচ্ছে যে একটা জায়গাটার নাম হচ্ছে অ্যানিমাল বুলেভার্ড এবং সেখানে হচ্ছে এই 'হোটেল ফ্ল্যামিঙ্গো', যেই 'হোটেল ফ্ল্যামিঙ্গো' আসলে অনেক আগে থেকেই বেশ কিছুদিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে যে হোটেলটা 'হোটেল ফ্ল্যামিঙ্গো' সেটা আউট অফ সার্ভিস এবং আউট অফ সার্ভিস হওয়ার পর উত্তরাধিকার সূত্রে এই হোটেলটা পেয়েছে অ্যানা নামের খুবই ছোট্ট একটা পিচ্চি মেয়ে। এবং সে হচ্ছে আসলে ফুল অফ অপটিমিজম এবং সে তার শিশুসুলভ সারল্য, সে তার শিশুসুলভ সরলতা দিয়ে, সে তার শিশুসুলভ চঞ্চলতা এবং উদ্যম দিয়ে সে হচ্ছে হোটেলটাকে আবার দাঁড় করাবে। এবং সেজন্য সে আসে এবং সেখানে দেখা যায় যে সেখানে কাজ করে কারা? সেখানে একটা ভালুক কাজ করে। সেই ভালুক হচ্ছে হোটেল ফ্ল্যামিঙ্গোর গার্ড। সেখানে সে আছে এবং এ ধরনের বেশ কিছু আরো ১ টা ২ টো ক্যারেক্টার আছে এবং এরা সবাই হচ্ছে অ্যানিম্যাল, জীবজন্তু। কিন্তু যেহেতু হোটেলটা বহুকাল আগে থেকে আউট অফ সার্ভিস, সেহেতু এখন অ্যানা যেটা ঠিক করে যে এই হোটেলে সে হচ্ছে নতুন অ্যানিম্যালস রিক্রুট করবে এবং সেখানে আসলে কোনো কাস্টমার নেই, কোনো কিছু নেই। হোটেলের জায়গায় সবকিছু ভাঙাচোরা, ভেঙে গেছে, ধসে পড়ছে, খসে পড়ছে। অনেক জায়গায় মাকড়সার জাল বাসা বেঁধেছে, এরকম। হোটেলের ভিতর অনেক জিনিসই অকেজো, অচল হয়ে পড়ে আছে। তবে এর মধ্যেও একটা জিনিস দেখা গেল, একটা চমক এলো যে একজন কাস্টমার অনেক আগে থেকে রয়ে গিয়েছিল কিন্তু কেউ টের পায়নি। সে কে? তার নাম হচ্ছে টার্পিংটন, সে একটা কচ্ছপ। তো যাই হোক, আ আগে যারা ছিল ফুল স্টাফ সবাই তো চলে গেছেন। পুরানো স্টাফদের মধ্যে শুধুমাত্র ২ জন আছেন। তার মধ্যে একজন হচ্ছে সেই টি-বিয়ার, একটা ভালুক যে হচ্ছে এই হোটেলের গার্ড। এছাড়া আর বলতে গেলে কেউই নাই। আরেকটা লেমার আছে, ওর নাম হচ্ছে লেমি। সে হচ্ছে অ্যা রেজিস্টার সেখানে বসে, রিসেপশন ডেস্কে বসে। এই তো গেল। তো অ্যানা যেটা ঠিক করে যে সে হচ্ছে বিভিন্ন অ্যানিমালস যা আছে তাদেরকে হোটেল ফ্ল্যামিঙ্গোতে রিক্রুট করবে। তো রিক্রুটমেন্ট করার সময় কারা এলো? তো এলো হচ্ছে স্টেলা নামের একটা জিরাফ। এখন স্টেলার বিশেষত্ব কি? স্টেলার বিশেষত্ব হচ্ছে ওর নিজের মুখেই বলেছে স্টেলা যে "I am good with maintenance issue" অর্থাৎ হোটেলের যত ধরনের মেইনটেন্যান্স আছে সবকিছু করবে এই স্টেলা নামের জিরাফ। যত ধরনের সমস্যা আছে, যত ধরনের ফিটিংস এর সমস্যা, আরো যা সমস্যা আছে সবকিছু ঠিক করে ফেলবে সেই জিরাফ। এরপর কে আছে? এরপর আছে মাদাম লে পিগ এবং নামেই বোঝা যাচ্ছে সে একটা শূকর। তার কাজ কি? সে হচ্ছে একজন ওয়ার্ল্ড ফেমাস শেফ, যে খুবই ব্রিলিয়ান্ট কিন্তু একই সাথে আবার খুবই ভয়ঙ্কর। আছে ইভা কোয়ালা, কোয়ালা। ও হচ্ছে খুবই চিয়ারফুল, খুবই প্লেফুল, যার কাজ হচ্ছে সার্ভ করা এবং ক্যাটার করা হোটেলে যারা আসবে তাদেরকে। একটা ইঁদুর আছে, ইঁদুরটার নাম হচ্ছে স্কুইক। স্কুইক হচ্ছে বেল বয় আর লিফট অপারেটর। এরপর আছে হিলারি হিপো, সে একটা জলহস্তী এবং ওর বিশেষত্বটা কি? ও হচ্ছে লন্ড্রি আর ক্লিনিং স্পেশালিস্ট। পৃথিবীর অন্য কেউ যেখানে কোনো ময়লা খুঁজে পায় না, হিলারি হিপো সেখানেও ময়লা খুঁজে পায়। তো যেটা হয় যে এই সবাই মিলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, বিভিন্ন ধরনের দুর্যোগের সৃষ্টি হয়। এর মধ্য দিয়েই ওরা যারা আছে সবাই আসতে শুরু করে এবং সবাই কাজ করতে শুরু করে এবং এর মধ্যে দিয়েই আসলে ওরা যত ধরনের সমস্যাগুলো আছে, যত ধরনের প্রবলেমস আছে সেগুলাকে সলভ করতে শুরু করে এবং বিভিন্ন ধরনের প্রবলেমস আসে একেকটা একেক রকম। কোথাও হচ্ছে ভোঁদড়দের উৎপাত। সেই ভোঁদড়দের উৎপাত কিভাবে সামলাতে হবে সেটা নিয়ে হচ্ছে সবার মাথা খারাপ অবস্থা। তেলাপোকাদের নিয়ে কি করা হবে সেটা নিয়ে মাথা খারাপ অবস্থা। আবার একটা বিড়াল চরিত্র আছে, সে হচ্ছে আবার হোটেল ইন্সপেক্টর। অর্থাৎ সে যদি অ্যাপ্রুভাল দেয় তাহলেই হচ্ছে হোটেল ফ্ল্যামিঙ্গো টিকে থাকতে পারবে এবং সে যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে হোটেল ফ্ল্যামিঙ্গো টিকে থাকতে পারবে না, সে বিজনেস করতে পারবে না। এছাড়া এই হোটেল ফ্ল্যামিঙ্গোর একটা অনেক বড় কম্পিটিটর আছে, একটা হোটেল, সেটার নাম হচ্ছে গ্লিটস।
যারা হচ্ছে আসলে অনেক বেশি চকচকে, অনেক বেশি বিলাসবহুল, অনেক বেশি চোখ ধাঁধানো, অনেক বেশি অ্যামাজ করতে পারে এবং সেখানে দায়িত্বে যারা রয়েছে বিশালদেহী সব কুকুর এবং সিংহ ওরা। তো সব মিলিয়ে আসলে অ্যানা এই একটা মৃতপ্রায় হোটেল ফ্ল্যামিঙ্গোকে আসলে কিভাবে দাঁড় করাতে পারে সবাইকে সাথে নিয়ে, এটারই গল্প এটা। খুবই সুন্দর একটা বই এবং আমি রেকমেন্ড করব এটা সবাইকেই। যারা পড়তে চান এবং যারা হচ্ছে গিয়ে ছোট বাচ্চা ফ্যামিলি মেম্বার, খুদে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে একটা ভালো বই দিতে চান, একটা ভালো রিডিং এক্সপেরিয়েন্স দিতে চান, সেক্ষেত্রে আমি অফকোর্স সাজেস্ট করব যে এই অ্যালেক্স মিলওয়ের হোটেল ফ্ল্যামিঙ্গো বইটা দেওয়ার জন্য। খুবই সুন্দর একটা বই, খুবই সুন্দর একটা বই। আমি পড়ে খুবই আনন্দ পেয়েছি এবং আমি মনে করি যে এটা একটা মাস্ট রিড বই। এবং অ্যালেক্স মিলওয়ে কিন্তু মূলত একজন শিশু সাহিত্যিক এবং তার আরও বেশ কিছু বই আছে এবং হোটেল ফ্ল্যামিঙ্গো এটা আসলে একটা সিরিজ এবং হোটেল ফ্ল্যামিঙ্গো হচ্ছে এই সিরিজের প্রথম বই। এরপরে আরও কয়েকটা বই আছে। এছাড়া অ্যালেক্স মিলওয়ের আরও কিছু শিশুতোষ বুক সিরিজ আছে। সব মিলিয়ে বলা যায় যে খারাপ লাগবে না পড়ে। লেখককেও যথেষ্ট শিশু সাহিত্যের ক্ষেত্রে স্ট্রং মনে হয়েছে। এছাড়া বইটাও আসলে খুবই জোস। বইয়ের প্রোডাকশন থেকে শুরু করে পেজ, এভরিথিং ইজ গুড। ইলাস্ট্রেশনগুলোও অসাধারণ, খুবই কিউট, সুইট, একেবারে চোখের শান্তি যেটাকে বলে। পেজগুলোও যথেষ্ট ভারী বাইন্ডিংস, এভরিথিং ইজ দুর্দান্ত। সো যারা এখনও পড়েননি তাদের জন্য হ্যাপি রিডিং এবং অফকোর্স বইটা পড়বেন।